হাগা ক্লিয়ার করার জন্য যেমন টয়লেটে বসে বিড়ি টানতে হয়, আর প্রো নেশাখোর হইতে গেলে বাংলা খাইতে হয়। হিসাব ক্লিয়ার। আপনি কতবার কইতে 500 টাকা দেন, তা তো দিবেন না। 500 টাকা দিলে 5 বোতল বাংলা মদ দেওয়া যায়। কেন কেন আমি টাকা দেব? বাড়িতে ভাত পচিয়ে বানালি তো হয়। বাড়িতে গিয়ে একদিনে বানান যায়, বাড়িতে বানাতে মেলা দিন টাইম লাগে। আর আপনি জানেন না আমার মাথায় পিনি উঠে গেছে। পিনি গুলি কি মাথা ঠিক থাকে? বিজি একদম কান্দে উঠে যায়। কোনো টিহা বসা হবো না, বাইত বানা দিতেই ওডো খাও, সেই গেরান ব্যাপক স্বাদ। আহা, দেরি করতেছেন কে? শুরু করেন। আচ্ছা, আপনারা আসলে কি চান? আসলে আমরা এই দেশে বাংলা মদের ব্যবসা করতে চাই। সরি, বিড়িখোর দেশে আপনি বাংলা মদের ব্যবসা করবেন? হাগা ক্লিয়ার করার জন্য যেমন টয়লেটে বসে বিড়ি টানতে হয়, আর প্রো নেশাখোর হইতে গেলে বাংলা খাইতে হয়। হিসাব ক্লিয়ার। কিন্তু এই বিজনেসের জন্য আপনি এত টাকা কোথায় পাবেন? প্রথমে আমি আব্বার কাছে যাব আর টাকা চাইবো। আপনি কতবার কইতে 500 টাকা দেন, তা তো দিবেন না। 500 টাকা দিলে 5 বোতল বাংলা মদ দেওয়া যায়। কেন কেন আমি টাকা দেব? বাড়িতে ভাত পচিয়ে বানালি তো হয়। বাড়িতে গিয়ে একদিনে বানান যায়, বাড়িতে বানাতে মেলা দিন টাইম লাগে। আর আপনি জানেন না আমার মাথায় পিনি উঠে গেছে। পিনি গুলি কি মাথা ঠিক থাকে? বিজি একদম কান্দে উঠে যায়। কেন পিনিক কি আমার ওঠেনি? তখন কি বিসি আমার মাথায় উঠেছিল? এই শোন, যদি নিজের বাড়িতে বাংলা বানিয়ে খেতে পারিস, তার সাথে বড় শান্তি আর কিছুই নেই। হ্যাঁ, তুমি তো তাই করবে। 500 টাকা দিলে পরে 5 বোতল বাংলা নেশা মেরে দিলি তো ক্লিয়ার হওয়া যায়। এত খাটাখাটি হওয়া লাগে। আরে বোকা, তুই বুঝলি না, টাকাটা বড় বিষয় না, বাড়ির জিনিসের স্বাদই আলাদা। দূর বাদই কামো না, যে বন্ধু বাংলা পেটে না পড়বো এ বন্ধু ভাত কামো না। তুমি 500 টাকা দিবে কিনা এই কথা কও। কোনো টিহা বসা হবো না, বাইত বানা দিতেই ওডো খাও, সেই গেরান ব্যাপক স্বাদ। বাপের কাছ থেকে টাকা পাননি, তাহলে কিভাবে বিজনেস করবেন? শালা কি যে হিসাব করা যায়। শালা প্রথমে বাংলাদেশ ব্যাগ অ্যাটাক করলো, তারপর আমাদের যা বিড়ি সিগারেট আছিল সব নিয়ে নিল। তারপর কি হলো ভাই? তারপর আবার কি, বাংলা মদের ব্যবসা শুরু। শালা তো কঠিন জিনিয়াস। তারপরে কি হলো আপনার হাতে কোন? তারপর কি এলো? তোর নানের লগে আমার হাঙ্গা হইল। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই নিউজ ভবন অ্যাটাক করলেন কেন? কারণ এই নিউজ ভবন সেফ জায়গা, এখানে কেউ জানতেও পারবো না যে এইটা আমার বাংলার গোডাউন। আর অন্য জায়গায় রাখলে শালার বাঙালি যদি টের পায় সব বাংলা খায় হালাইব। ও শালাগারে বিশ্বাস নাই, এই জন্য এই জায়গাটা বেছে এনেছি। আর এইটাই আমাদের আন্ডারগ্রাউন্ড বানাইছি। তুমি কি কও ধর্মমন্ত্রী? ঠিক হয়েছে না? আপনার কথা ঠিক আছে, কিন্তু এক বোতল বাংলা দিলে আমি কুলি হইলে মানি। আচ্ছা ভাই, এত বাংলা খায় কারা? তোমাদের মতো মন্ত্রীরাই খায়। ওই যে ধর্মমন্ত্রী কইতে না, এক বোতল দিয়ে কুলি হরবো, এবারে সবাই নিয়ে কুলি হরে আর বমি হরে, বুঝছে? আচ্ছা বুঝলাম, আমাদের এখানে দেখলেন কেন আর নেগোশিয়েট করতে বললে কেন? তাহলে শোনো, তোমার লগে আল্লাহ পুষ্টি নষ্ট করো, আর ওগার লগে বইরা দেব। মিখাইল, ওটা আমার বাংলা। আমার বাংলায় কেউ হাত দিতে পারবো না। ওর জায়গায় জায়গায় খেল দিয়ে দেব, মগার হাঁকতে পারবো না।